আসসালামু আলাইকুম। বেসনের লাড্ডু আমরা অনেক রকম করেই তৈরি করি, কিন্তু আজকে আমি ভিন্ন রকম করে ভিন্ন স্বাদের লাড্ডু বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিটে এই লাড্ডুগুলো তৈরি করা যায় আর খেতেও হয় অনেক টেস্টি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে 1.5 কাপ বেসন নিয়েছি, আপনারা চাইলে আর বেশিও নিতে পারেন। 1.5 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে চেলেও নিতে পারেন, অনেক সময় লাঞ্চ থাকে। ভালো করে এরকম করে পাতলা করে মাখিয়ে নেব। লাঞ্চ থাকা যাবে না, একদম পাতলা করে মেখে নিতে হবে। এরকম পাতলা করে মেখে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। এর জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এইরকম পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। একদম পাতলা করে দিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর মুচমুচে হবে। 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। দিয়ে চুলার আঁচ হাই হিটে করে অনবরত উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো এরকম করে ভেজে তুলে নিব। দুই ব্যাচে আমি ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে তারপরে এগুলো ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে তারপর ভেঙে নেব। নিয়ে আমি ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইভাবে করে বেসনের লাড্ডু তৈরি করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও অনেক মজার হবে। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এইরকম মিহি গুঁড়া হতে হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি পানি। 1 কাপের একটু কম পানি দিতে হবে। 3টা এলাচ দিয়ে এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে আঠালো চিটচিটা একটা শিরা তৈরি করে নেব। বেশি পানি দিলে এটা ঘন করতে একটু সময় লাগে। দেখুন অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এজন্য। এখন আমি চুলার আঁচে একদম লো আঁচে করে বেসনের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে চুলা অফ করে দিব। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিটে একদম ঝরঝরা হয়ে যাবে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। দেখুন এইরকম ঝরঝরা হতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতেই অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিব। এরকম করে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে। খুবই মজার এই লাড্ডুগুলো। একদিন বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়। সবগুলো এইরকম করে বানিয়ে নিলাম। হয়ে গেল বেসনের লাড্ডু। খুবই টেস্টি আর খুবই মজার, খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। দেখতে যেমনই সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।